আসসালামু আলাইকুম। একটা ব্যাপার আগে জানানো খুব জরুরি। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে টি-টোয়েন্টি সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ রয়েছে। বিশ্বকাপও যেমন নাগরিক টিভিতে দেখা যাবে ঠিক একইভাবে এই সিরিজটাও নাগরিক টিভি সম্প্রচার করবে। এর পাশাপাশি অনলাইনে যারা মোবাইলে দেখতে চান তাদের জন্য ট্রফিতে তারা দেখতে পারবেন। এই ইনফোটা এজন্যই দিলাম। গতকাল থেকে মিডফিল্ডে অনেক আসলে মানুষের টেক্সট এসেছে যে বাংলাদেশের এই ম্যাচগুলো আসলে ঠিক কোথায় দেখা যাবে। ঠিক সে কারণে আসলে প্রথমেই এই কথাটা বলা হলো। মূল যে আলোচনা শিরোনাম ঠিক যেটা নিয়ে যে বাংলাদেশ দলকে কেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিম্বাবুয়ে থেকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে, মানে হবেই বলা যায়। প্রথমত যে দেশে খেলা হবে, যুক্তরাষ্ট্র নিজেদের দেশে খেলবে, স্বাভাবিকভাবেই যে কোনো দেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটাকে আপনি সে দেশের একটা অ্যাডভান্টেজ থাকবেই। এরপরে মূল আলোচনা যেটা যে যুক্তরাষ্ট্রের যে 15 জন স্কোয়াড, তাদের মধ্যে আপনি 15 জনও বিদেশি বলতে পারেন, তারপরেও একজন রয়েছেন যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, তবে সেই একজনের পূর্বপুরুষও আসলে জামাইকান অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের। এছাড়া বাকি যে 14 জন স্কোয়াডে তারা এখন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন, সেখানে বসবাস করছেন, পরিবার সবাই সিটিজেনশিপ পেয়ে গেছে। যেসব নিয়ম কানুন রয়েছে আইসিসির সেগুলো মেনেই তারা যুক্তরাষ্ট্রের স্কোয়াডে যুক্ত হয়েছে, কিন্তু তাদের সবারই কিন্তু একটা সময় তারা কেউ কেউ ভারতের নাগরিক ছিলেন, কেউ পাকিস্তানের নাগরিক ছিলেন। ইভেন এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা ভারতের হয়ে পর্যন্ত ক্রিকেট খেলেছেন, ভারতের আহ, যুব দলে খেলেছেন, আইপিএল এ খেলেছেন। আহ, এই ক্রিকেটারের সংখ্যা অহরহ। যদি আলাদা করে আমি স্পেসিফিকলি নামটা বলতে চাই, কোরি অ্যান্ডারসনের নামটা নিশ্চয়ই সবার এক বাক্যেই মনে থাকবে, কারণ শাহিদ আফ্রিদির সেই ওয়ানডে তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আসলে অনেক দিন ধরে তিনি আহ, ধরে রেখেছিলেন, কেউই ভাঙতে পারছিলেন না। ক্রিস গেইল এর মতো আসলে যখন তিনি চারদিকে দাপিয়ে বেড়াচ্ছেন, আইপিএল মাতাচ্ছেন, 175 করছেন, এমন সময়টাতেও আমরা দেখছিলাম যে আফ্রিদির রেকর্ডটা অক্ষুণ্ণ থাকছে। ঠিক সেই সময়টাই আসলে কিন্তু কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে ওই রেকর্ডটা ভেঙেছিলেন। এক বল কম খেলে তিনি কিন্তু আসলে সেই সেঞ্চুরির রেকর্ডটা ভেঙেছিলেন, যদিও পরবর্তীতে এবিডি ভিলিয়ার্স আবার সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে। সেই ভয়ঙ্কর ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন এবং একই সাথে খুব দারুণ একজন পেস বলার, পেস বোলিং অলরাউন্ডার, সেই একজন যিনি নিউজিল্যান্ড ছেড়েছেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরে এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্র দলে খেলছেন বাংলাদেশের বিপক্ষে। নিশ্চিত করে কোরি অ্যান্ডারসন খুব বড় একটা বিগ রোল প্লে করতে পারবে। এর বাইরে যদি আমি অন্যান্য ক্রিকেটারদের কথা বলি, অন্তত 8 জন ক্রিকেটার রয়েছেন যারা ভারতের, এবং এই ভারতের মধ্যে 8 জন ক্রিকেটারের মধ্যে অন্তত 5 থেকে 6 জন তারা ভারতের যুব দলগুলোতে খেলেছেন। তারা ভারতের আইপিএল খেলেছেন, হারমিত সিং কে তো সবাই চেনেন, ভারতের জাতীয় দলেও খেলেছেন। সো আলটিমেটলি এই ক্রিকেটাররা যখন একটা হিউজ অভিজ্ঞতা নিয়ে তারা ক্রিকেট খেলেছে, উপমহাদেশে ক্রিকেট খেলেছে, তাই তাদের এগেনস্টে কিন্তু বাংলাদেশের কম্পিট করাটা কঠিন হবে। আমি বলবো জিম্বাবুয়ের বর্তমান দলেরও অনেক ক্রিকেটার থেকে তারা এগিয়ে থাকবেন। এর বাইরে যদি আমি চিন্তা করি, যুক্তরাষ্ট্রের আরো কিছু ক্রিকেটার রয়েছেন যারা সাউথ আফ্রিকা থেকে এসেছেন, যারা কিনা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অ্যারন জোন্স রয়েছেন, আম, যারা এছাড়া পাকিস্তানের পেসার রয়েছেন বেশ কিছু, বিশেষ করে ফাহাদ আলিম নামে একজন পেসার রয়েছেন যার বলের গতি কিন্তু বেশ ভালো। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল যে খুব সহজেই এই ম্যাচটা জিতবে সেটা আসলে বলার সুযোগ নেই। বরং বাংলাদেশকে এই খুব শক্ত আসলে পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে। এবং যুক্তরাষ্ট্রের কন্ডিশন একেবারে নতুন, সেখানকার উইকেট সম্পর্কেও বাংলাদেশ দলের খুব একটা ধারণা নেই। তবে হ্যাঁ, আলটিমেটলি আপনি বাংলাদেশের মতো একটা দল নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টা ম্যাচে খুব সহজে জিতবে, জেতা উচিত এটাই প্রত্যাশা করবেন, কিন্তু লিটারেলি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। ম্যাচটা যে খুব মেরমেরে হবে এটাও আসলে আগে থেকে ভেবে রাখার কোনো সুযোগ নেই। আমরা নিশ্চিত করে চাইবো বাংলাদেশ দল ওই ডিফারেন্স ক্রিয়েট করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটা জিতুক। বিশ্বকাপের আগে নিশ্চিত করে এই 3টা ম্যাচ বাংলাদেশ দলের জন্য খুব বড় একটা বুস্টিং এর কাজ হবে সেই ক্ষেত্রে। বাট ওই যে মানে একেবারে যে মামুলি দল সহজেই জিতে যাবে, ব্যাপারটা ঠিক এরকমও না। নিশ্চিত করে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, যেহেতু বাংলাদেশ সময় ঠিক রাত 9টায় খেলা, বাংলাদেশের দর্শকদের জন্য আসলে ম্যাচ দেখার সময়টা আমার কাছে মনে হয় কম্পারেটিভলি খুব ভালো, এবং বাংলাদেশের দর্শকরাও খুব এনজয় করবে। এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ, যুক্তরাষ্ট্রের মাঠে ম্যাচ, এবং যে বিশ্বকাপ যে জায়গাতে খেলা হবে, বিশেষ করে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে এই দুটো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে, বাকি ম্যাচগুলো তো ওয়েস্ট ইন্ডিজে হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যাক বাংলাদেশ দল ঠিক কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামে, সেটা এখন দেখার বিষয়।